মাননীয় দর্শক মণ্ডলী, আমার প্রিয় ভাইরা এবং মায়েরা, যাত্রা নাটকের মোহে আচ্ছন্ন হয়ে আপনারা থাকবেন না। কারণ ওই চেয়ে দেখুন, এই গ্রামের বুকে জ্বলছে এক বধুর চিতা। চিতার কালো ধোঁয়া আকাশের দিকে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না? ইচ্ছা পিতা বধুর চোখের জলে নেমে যাচ্ছে জ্বলন্ত চিতা। আখি আখি আখি, হ্যাঁ গো, তোমরা আমার আখিকে দেখেছো? আখি গো আখি, আমার আমার সেই ছোট্ট বোনটি আখি। জানেন, ওকে না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ও দাদা, দাদা গো, একটু শুনুন, আমার আখিকে দেখেছেন? আখি আখি, আমার ছোট্ট বোন আখি। ও মাসিমা, আরে শুনুন না, আমার বোনকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আখি 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 গো আখি, যাকে আমি এই বুকে করে মানুষ করেছি, যার কান্না থামাবার জন্য ভরা দিঘির মাঝে ঝাঁপ দিয়ে পদ্ম শালু কিনে দিয়েছি, আমার সেই ছোট্ট বোনটি আখি আমি কোথাও খুঁজে পাচ্ছি না গো, কোথাও খুঁজে পাচ্ছি না। আখি আমার আখিকে কোথাও খুঁজে পাচ্ছি না ডাক্তার কাকা। হতভাগীকে আজ শ্বশুর বাড়ি যাওয়ার কথা, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না গো। তোমার আখি আর কোনোদিন ফিরে আসবে না। আমার আখিকে তোমরা লুকিয়ে রাখতে পারবে না গো। আমি আমার বোনকে সুখী করবার জন্য আমার হৃৎপিণ্ডটাকে আমি হাসতে হাসতে উপড়ে দিতে পারি। আজ আমি সব কিনে এনেছি, লাল টুকটুকে বেনারসি, শাখা সিঁদুর আলতা, কিন্তু আখিকে কোথাও খুঁজে পাচ্ছি না ডাক্তার কাকা। তবে কি আমার আখি? হ্যাঁ, এক বুক অভিমান নিয়ে আখি তোমাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে ওই শহরে চলে গেছে। ওকে আমি চলে যেতে দেবো না ডাক্তার কাকা, ওকে আমি চলে যেতে দেবো না। ও যেখানে লুকিয়ে থাকুক, ওকে আমি ঠিক বুঝি। আমার বড় আদরের ছোট বোন গো ডাক্তার কাকা, আমার ডাকে সাড়া না দিয়ে ও কিছুতেই থাকতে পারে না। না ডাক্তার কাকা, না, আমি ঘরে ফিরে যাব না। সারা জীবন এই সোনামুখীর গায়ের পথে পথে খুঁজে বেড়াবো আমার আখিকে। আখি ফিরে আয়, ফিরে আয় ওরে অভিমানী বোন, তোর এই গরিব দাদার মুখে তুই ফিরে আয়। যদি ধর্ম এখনো থাকে, যদি চন্দ্র সূর্য এখনো পৃথিবীর মুখে ওঠে, আর তোর এই জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, ওই মিথ্যার বেড়া জল ভেঙে সত্যের অঙ্গীকার নিয়ে আমি তোকে ফিরে আনবো। ফিরে আয়, ফিরে আয় আখি, তোর এই গরিব দাদার মুখে ফিরে আয়, ফিরে আয় আখি, ফিরে আয়। উড়ে যাচ্ছে চিতার কালো ধোয়ার ভেতর দিয়ে আখি কেমন ফাঁকি দিয়ে উড়ে যাচ্ছে, নরক থেকে ছড়ছে, ইহলোক থেকে পরলোকে উড়ে যাচ্ছে আখির প্রাণ ভোমরা, পল্লবের প্রাণ ভোমরা। রচনা জনপ্রিয় পালাকার বিমান মণ্ডল, অভিনয় বলিষ্ঠ নট তপন দত্ত, তপন কুমার তৎসহ বিশ্বজিৎ বিশ্বাস ও আরো অনেকে, সুদর্শন গায়ক নায়ক পিন্টু বিশ্বাস ও দুষ্টু মিষ্টি গায়িকা নায়িকা মিস প্রিয়াঙ্কা ঘোষাল। মাননীয় দর্শক মণ্ডলী, আপনারা জানতে চান কেই উল্লাস, কেই বা ওরা, পল্লব বা আখি? তাহলে আমার সঙ্গে আসুন, ছায়া ঘেরা শান্তির নীড় ওই সোনামুখী গায়ে। সাজসজ্জা ও আবহ সঙ্গীত মা দুর্গার সাজঘর বনগ্রাম।
নির্দেশনা বিমল কুমার, পরিবেশনা বেদুইন নাট্য সংস্থা মসলন্দপুর। শুরু হচ্ছে 1431 বঙ্গাব্দের দিকে দিকে সাড়া জাগানো অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। চোখের জলে নিভিল চিতা, চোখের জলে নিভিল চিতা, চোখের জলে। কতদিন পর দেখা হলো বলো তো? হ্যাঁ? কেমন আছো বলো? খুব ভালো আছি। আজ তোমাকে বলতে ইচ্ছে করছে জানো? কি? শোনো শোনো, আজ কেন মনে করে গুন গুন, কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো, আজ কেন মনে করে গুন গুন, কথা যেন গান হয়ে যায়। সাথী, ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো, আজ কেন মন করে গুন গুন, কথা যেন গান হয়ে যায়। সাথী, ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। হয়তো তোমার মন আজ কোনো রং লেগেছে, কুড়িগুলো ফুল হয়ে আদো ঘুম থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, কুড়িগুলো ফুল হয়ে আদো ঘুম থেকে জেগেছে। কুহু কুহু কোইলি ডাকে পিউ পিউ পিউ, শুনে শুনে মন ভরে যায়। সাথী, ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। ইরে বাপু চা দেখছি শ্রী রাধিকার প্রেম লীলা। চুপ কর হারামজাদা, প্রেমের আবার বয়স কি রে? হেরে বোচা, তোরে তোরে একে কি রে বোচা? মালা এ কি চলে? তুই ওই মালা নিয়ে ঘুরছিস কেন রে বাপ বোচা? ওই যে আখি, আখিকে না আমার খুব ভালো লাগে মেশো। শালা, তোর শক্ত মন্দ নয়, ওটাকে বাদ দিয়ে মালা দিও বাপ। কেন? ওটাকে ঘিরে কি বলে, আমার যে অন্যরকম বাসনা আছে। তাই রে বোচা, কি মেশো? ওই সঙ্গে ছোড়াটা কেড়ে পল্লব, সাধু সামন্তের ব্যাগটা। পাঠা কলিকালের একই হাল, ছাগলে চাটে বাঘের গাল, যেমন ধর্মজা সব রসা চলে গেল। আর তুমি যে বৈষ্ণব হয়ে। চুপ হারামজাদা, আমার প্রেম নিষ্কাম প্রেম।
ঘুরে ঘুরে আমার পা ব্যথা হয়ে গেল আর বলে কিনে মালা দিবি নে আজ বউ নিয়ে বিয়ে করে তবেই আমি ঘরে যাব এই আমি বলে গেলুম হ্যাঁ করাচ্ছি কোটার বিয়ে ওই তো আবার আসছে খেলছে দুলছে পড়ছে উঠছে যাই ওই ছোটের আড়ালে গিয়ে মশা চাপড়াই আর রাসলীলা দেখে কি বলে ওই যে কি বলে জানেন অর্ধ ভজনম শোনো শোনো প্লিজ আগে শোনো না 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 হ্যাঁ। তোমার কোনো কথা আমি শুনবো না শুনবো না শুনবো না কেন? ডাকাত কোথাকার ডাকাত কি ডাকাতি করলাম এই আখি মন হৃদয় তাই তাই যদি হয় ইচ্ছে করে ডাকাত হয়ে তোমার এই দেহরত্নটাকে আমি লুট করে নিই ছাড়ো না ছাড়ো আজ আর আমি তোমাকে কিছুতেই ছাড়বো না প্লিজ প্লিজ বলো তো ছাড়ো কেউ দেখে ফেলবে যে ছাড়ো না নাকি ওতে কি আরে বাবা আমাকে ভীষণ ভয় করে কিসের ভয় এই গরিব নিম্ন বর্ণের মেয়েকে তোমার বাড়ির লোকেরা যদি মেনে না নেয় আখি আখি আমি রাম রং নিয়ে গেছি আমার এই মানুষের ছবি পল্লবদা ভয় কি? সেই ছবি যদি অর্থ অহংকারের আভিজাত্যের ছড়ে ভেঙে যায় ভয় কি আখি তোমার আমার ভালোবাসা চিরদিনে চিরকালে আমাদের এই ভালোবাসা কেউ কোনোদিনও ছিনে নিতে পারবে না কেউ কোনোদিনও না তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথে পল্লবদা তাই তো তোমার এই হাত ধরে প্রেমের সোপান মেয়ে আমরা পৌঁছে যাব সেই অনন্ত সুদিগ্রের ঠিকানায় কথা দাও কথা দাও আজ থেকে আমি তোমার আর তুমি আমার জীবন সাথী হলে বেশ জীবন আমি তোমায় কথা দিলাম সারা জীবন এমনি করে আমি তোমার পাশেই থাকবো গো পাশেই থাকবো কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম ফুলেতে যেভাবে গন্ধ থাকে চুড়িতে যেভাবে ছন্দ থাকে যেভাবে গন্ধ থাকে চুড়িতে যেভাবে ছন্দ থাকে এমনি করে আমরা দুজন গাবো নিশিদিন রাতে যুগে যুগে থাকবো সাথী কথা দিলাম আমি কথা দিলাম আমি কথা দিলাম জীবনের সাথী দুষ্ট বেনিবো পাখিটা সেই মগডালিতে বসে তখন থেকে আমাদের কথা শুনে যাচ্ছে এই দুষ্ট বেনিবো পাখি তুই এক্ষুনি উড়ে গিয়ে আমার প্রিয়তমকে বলে আয় সে যদি হয় ভ্রমর আমি তার ফুল আর সে যদি হয় মূল আমি তার কাণ্ড আর
সে যদি হয় পল্লব, আমি তার আখি। আখি একদম ফাঁকি। আখি কে আপনি? শিকারী। শিকারি তো এখানে কেন? ঝিলে কিংবা জঙ্গলে যান? আর সারাদিন অনেক বালিহাঁস আর হরিয়াল শিকার করলাম, কিন্তু মন বললো না। এখানে কি যান? শিকার করতে, মানে মেয়ে মানুষ শিকার। না, তা আপনি কখনোই পারবেন না। এ মাটি শক্ত, এ গায়ের মাটি শক্ত, এখানে আঁচড় কাটা সম্ভব নয়। আরে আরে চললে কোথায়? বাচ্চারুন, বাচ্চারুন, বাচ্চারুন বলছি। তুমি বোধহয় জানো না শিকারী তার শিকার কখনো হাতছাড়া করে না। চলো, যা চাইবে সব পাবে সব। ছাড়ুন বলছি, নয় দেখে তবে চিৎকার করে সাহায্য চাইবে। ছাড়ুন। এই পাণ্ডব পঞ্চে 10 গায়ে তোমার চিৎকারে কেউ সাড়া দেবে না। দেবে এরাম পরশুরাম দেবে, আর মাতৃহন্ত নয়, পিতৃহন্ত নয়, শত্রুহন্ত পরশুরাম। রামদা, ভয় নেই বোন, ভয় নেই। রাম যখন এসে এখানে হাজির হয়েছে, কোন শালার সাহস হবে না যে গায়ের বোনকে এখান থেকে তুলে নিয়ে যায়। এই, এই মেয়েটার জন্য তোর এত মাথা ব্যথা কিসের? আমার এই মাথাটা আছে বলে ওই মাথার থাকবে না। হাত দুখানাই যথেষ্ট। তুই কার সামনে কথা বলছিস তা তুই জানিস? এই জানি, মানুষ রূপে একটা দুপে জানোয়ারের সঙ্গে Shut up, son of a bitch! হুঁশিয়ার সাধু সামন্তের পা চাটে কুত্তা। দ্বিতীয়বার ওই জঘন্য ভাষাটা উচ্চারণ করলে তোমার জিভটা আমি টেনে ছেড়ে নেব। আচ্ছা, এত দূর? যদি প্রাণের মায়া থেকে তো এখনই এই সোনামুখী গ্রামের বাইরে চলে যাও। গ্রামের চাচি মজুরদের দল তোমার এই কুকুরটির কথা শুনলে তোমার শরীরটাকে টুকরো টুকরো করে কেটে ছড়িয়ে দেবে এই সোনামুখীর পথে প্রান্তরে। তোর এই কথাগুলো আমার মনে থাকবে, মনে রাখিস। আর কিছুদিন পরে আমি হব সাধু সামন্তের জামাই, আর তারপর তোর মতো ভূগমস্থানকে যদি আমি শায়েস্তা করতে না পারি, এথায় আমার নাম রজত রায়। আরে পাঠা কাটার আনন্দে রসুনে নৃত্য করে লাভ নেই, কারণ পাঠা কাটার পরেই শুরু হয় রসুন কাটার পালা। হোশিয়ার ভদ্র বেশি জানার। আমি এই মুহূর্তে তোমার ভদ্রতার মুখোশ টেনে ছিঁড়ে ফেলে বুঝিয়ে দিতে পারি, এই গায়ের সহজ সরল মানুষগুলো মা বোনের ইজ্জত রক্ষা করতে কতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তোমার মতো জানোয়ারের বুকে লাথি মেরে পাজর ভেঙে বুঝিয়ে দিতে পারি, এই গায়ের বোনের ইজ্জত রক্ষা করতে পারে একমাত্র রাম, কলির পরশুরাম। ওয়েল, ওয়েল, শোনো না কলির পরশুরাম, আজকের এই অপমানের বদলা যদি না দিতে পারি, তো বৃথায় আমার নাম রজত রায়। আর তুমি শোনো না কথা, অম্বিকা চাষার মেয়ে, ভেঙে দেবো তোমার সুখের স্বপ্ন, মুছে দেবো তোমার স্বপ্ন দেখাও স্মৃতির সিঁদুর। রামদা, রামদা, ওই জানোয়ারটা যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? সাহস হবে না রে বোন, সাহস হবে না। কিন্তু তুই মুখ পুরি, আরে যার সঙ্গে প্রেমের পুকুরে ডুবেছিস তার পরিচয় জানিস? জানি রামদা, ধনের দুলাল, কিন্তু খাঁটি সোনা। মনের কষ্টি পাথরে যাচাই করে নেব, রামদা, কারণ নিম গাছে কখনো আম ফলে না। রামদা তুমি? আমি সত্যি কথাটা সহজভাবে বলতে পারি, আর বুক ফুলিয়ে আমি সোজা পথে চলতে পারি। মৃত্যু ভয়কে জয় করে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে পারি, আমি পরশুরামের কঠোর কোঠার ক্ষত্রিয় করিব বিশ্ব, জানিব শান্তি শান্ত উদার। আমার চরম ক্ষতি করে এখন উদার মহানুভব গরিবের দেবতা, এবারের মতো তোমাকে দয়া করতেই হবে গোসাই কাকা। তুমি দয়া না করলে
আমার ভাই যে কলেজের পরীক্ষায় বসতে পারবে না গো, ওর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে গোসাই কাকা। ওসব বুঝলো কি ছাড়া উল্লাস, আগের ওই 5,000 টাকা দিয়ে দেবো গোসাই কাকা, সুদ সমস্ত টাকা আমি মিটিয়ে দেবো। এই উল্লাস গরিব হকার কিন্তু বেঈমান নয়। আমি স্টেশনে হকারি করে ভাই বোনদের মানুষ করেছি, নিজে না খেয়ে ওদেরকে খাইয়েছি। তোমার একটা টাকা যদি আমি ফাঁকি দিই, আমার মুখ দিয়ে যেন রক্ত ওঠে গোসাই কাকা। আমি তোমার পা ধরে ওসব কথা ছাড়া উল্লাস, খালি হাতে আমি আর তোমায় টাকা দেব না, টাকা দেব না। বন্ধক রাখবার মতো কিছুই তো নেই গোসাই কাকা। আছে আছে আছে, কেন? ওই যে তোমার ভগ্নি আখি, হ্যাঁ ওই কি বললে আখি। শোনো, তুমি তো জানো উল্লাস, তোমার ওই কাকি চলে যাবার পরে এই হাত পড়িয়ে রান্না করে খাই। তাই বলছিলাম কি, নিচে নামার ঝোঁক বড় জটিল রোগ। ডাক্তার কাকা, লোভ লালসা চরিতার্থ করতে নিচে নামার ঝোঁক। আর ডাক্তার কাকা, উল্লাস, শুনলাম টাকার অভাবে বিলাসের পরীক্ষা দেওয়া হবে না। আর সেই জন্যই তো টাকার বিনিময়ে আমার বোন আখিকে গোসাই কাকা কিনতে চায়। ওই যে বললাম নিচে নামার ঝোঁক, বৃদ্ধ বয়সে মদন রোগ এই রোগের কি ওষুধ আছে। আছে? আছে আছে আছে, জুতোর মালা আর গাধার টুপি। যত বড় মুখ নয় তত বড় কথা। গোসাই, মুখে কৃষ্ণ নাম আর গায়ে নামা বলেই দিলে যেমন বৈষ্ণব হওয়া যায় না, তেমনি গলায় তুলসী মালা দিয়ে অধর্ম করলে তোমার ওই মরা শরীরটাকে শিয়াল চকুরেও খাবে না। আমার এই শরীর শিয়াল কুকুরেও খাবে না। হ্যাঁ? এত বড় কথা। শোনো উল্লাস, তুমি এই বাইরের লোক দিয়ে আমাকে অপমান করবে না। হ্যাঁ তবে আমি বলে যাচ্ছি, যে বোনের জন্য তোমার এত দরদ, সেই বোনের হাত ধরে তোমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। আর যে ভাইয়ের জন্য তোমার এত অহংকার, সেই ভাইয়ের লাঠি তোমার এই বুক পেতে নিতে হবে। বলে গেলাম, তা না হলে আমার নাম এই গোবর্ধন নয়। হ্যাঁ, আগুন, গোসাইয়ের চোখে আগুন, গোসাইয়ের মুখে আগুন। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আমার এই স্বাদের সাজানো সংসার। ডাক্তার কাকা, তবে কি পয়সার জন্য আমার ভাই মিরাজ পরীক্ষায় বসতে পারবে না? তোমাকে সাহায্য করার মতো সামর্থ্য আমার নেই উল্লাস। ডাক্তার কাকা। তবে আমি চেষ্টা করে দেখবো। বলো বলো, তোমার কত টাকার প্রয়োজন? ডাক্তার কাকা, অবাক হয়ে যাচ্ছ তাই না? হ্যাঁ কাকা, হ্যাঁ, আমি সামান্য হোমিওপ্যাথি ডাক্তার। সারাটা দিন আমি গোটা গ্রাম ঘুরে বেড়াই। ডাক্তার কাকা। কেউ বড় একটা ডাকে না, ডাক্তার আর যারা ডাকে তারা আমার মতোই গরিব। ডাক্তার কাকা, আপনার এই করুণার জন্য আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ হয়ে থাকবো। ডাক্তার কাকা, যদি কোনোদিন সুযোগ পায় শোধ করে দেবে, তাই তো? হ্যাঁ, শোধ করে দেবে। ডাক্তার কাকা, তা দিও, এই নাও, এতে 5,000 টাকা আছে। আপনার কাছে- বড়বীর মায়ের জিনিস বিক্রি করে নিয়ে এসেছি। ডাক্তার কাকা, হ্যাঁ, রোগের উৎস মূলে আঘাত করে রোগ সারানোই আমার কাজ। সারা জীবন হকারি করে, রেলগাড়িতে হকারি করে ভাই আর বোনকে যে মানুষের মতো মানুষ করতে পারে, দধিচির মতো আত্মত্যাগ করতে পারে, তাকে সাহায্য করে এই বারণ রোগের হাত থেকে রক্ষা করতে পারে কে? হোমিওপ্যাথি ডাক্তার কাকা। না না, আমি নই, পারে একমাত্র হোমিওপ্যাথি। কারণ হোমিওপ্যাথিতেই আছে রোগীর দুঃখ কষ্ট দূর করার ডাক্তার কাকা, সিম্প্যাথি। সিম্প্যাথি। ডাক্তার কাকা, ভগবান আজ মুখ তুলে চেয়েছে।
আবার আমার ভাই এই টাকা দিয়ে কলেজের পরীক্ষা দেবে? না 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 না, ওকে আমার মতো হকার হতে হবে না গো, আমার মতো হকার হতে হবে না। হ্যাঁ, এবার আমি নতুন উদ্যমে রেলগাড়িতে হকারি করব, বোনের বিয়ে দেব, বিলাসকে 10 জনের একজন করে, নিরাশার ঝড়ে ভেঙে যাওয়া সংসারে আমি আশার খুঁটি দিয়ে আমি নতুন করে গড়ে তুলব গো, নতুন করে গড়ে তুলব, নতুন করে গড়ে তুলব। করে তুলবো ভিডিওর সীমাবদ্ধতাকে বিয়ে করে প্রেমের প্রাসাদ করে তুলবো। ইয়েস, দিস ইজ মাই হবি এন্ড মাই নেম ইজ ববি। ছবি, give me one big ছবি। হোয়াট কে তুই? I am বোচা বিশ্বাস। উপযুক্ত মেয়ের উপযুক্ত পুরুষ সঙ্গী খুঁজে দিতে পারি, যাকে বলে ঘটক, আই মিন প্রজাপতি নির্বন্ধক। আই মিন মিডলম্যান। হ্যাঁ, yes, ঠিক ধরেছেন। সেই জন্যই তো 1 কপি ছবি দরকার। দিন এক কপি ছবি দিন। আপনাকে বিয়ে দিতে না পারলেও একেবারে ওই ইয়ে দিয়ে ছাড়বো। এই, এখানে তোকে কে পাঠিয়েছে? আগে কেউ না, ঘটক সর্বত্রই যেতে পারে। আজ পর্যন্ত কটা মেয়ের বিয়ে দিয়েছিস? অজস্র, অগন্তি, একেবারে গ্যারান্টি দিয়ে কাজ করি। আর সাকসেসফুল না হলে? আমি নিজেই বিয়ে করে সাকসেস করি। আমার বিয়ে দিতে না পারলে? আমি বিয়ে করে আপনার আইবুড়ো নাম গুছিয়ে দেব। হ্যাঁ, সেই জন্যই তো সব সময় এই সঙ্গে থাকে মালা। দিন মালাটা বাড়িয়ে দিন। গেট আউট! আগে বেরিয়ে যাও, এই চাপ মেরে চামড়া তুলে নেবো জানোয়ার। ওরে বাবা, এ তো সাংঘাতিক ডেঞ্জারাস কি। একে বিয়ে দেওয়াও যাবে না, আবার বিয়ে করাও। গেট আউট! বিয়ে নামক বন্দি জীবনে ববি নিজেকে কিছুদিন আবদ্ধ রাখতে চায় না। আজকাল এই মডার্ন যুগে ক্লাব পার্টি খুশি জোয়ারে ভাসতে ভাসতে লাইফটাকে এনজয় করতে চায়। একজন পুরুষের বন্ধনে আবদ্ধ না থেকে বহু পুরুষের লীলা সঙ্গিনী হতে চায়। চুলের আড়ালে সিঁদুর লুকিয়ে রাখে প্রতি রাতে সাজবো নতুন পুরুষের সহধর্মিণী। সহধর্মিণী না হতে পারলে কখনো সহধর্মিণী হওয়া যায় না ববি দেবী। হাউ লাভলি! কখন এসেছো সেবাব্রত? এইমাত্র। আপনার বাবার সঙ্গে আমার একটু দরকার আছে। আর আমি যে কখন থেকে তোমার জন্য কল্পনার জাল বুনে বসে আছি, সে কথা কি একবারও তোমার মনে পড়ে না? মনে পড়ে ববি দেবী, মনে পড়ে। আপনাদের প্রত্যেক কথা মনে পড়ে। মনে পড়ে দরিদ্র চাষি, জেলে, মজুরের কথা। মনে পড়ে নিরক্ষর নির্যাতিত রমণীদের মনের গোপন ব্যথা। আহ, অফিসের কাজ ছাড়া তুমি কি কিছুই ভাবতে পারো না সেবাব্রত? এটা বোধহয় উচিত হবে না। যে দেখো আমার চোখের দিকে, মুখে আছে কামনার আগুন, যে দেখো আমার মুখের দিকে, মুখে আছে ধ্বংসের ছায়া, যে দেখো আমার এই বুকের দিকে। মুখে আছে নগ্ন জাতকের পানীয় বাসকের তীব্র গরম। সেবাব্রত! শুনলাম সাধু বাবুর কাছে, কেন আজও বঞ্চিত বললাম পর হিংসে বহু চাষিয়া জেলের নামে সরকারি অথচ আপনার বাবা বাড়িতে নেই। আচ্ছা, আমি তাহলে চলি। বলবেন ভিডিও সেবাব্রত মুখার্জি হয়েছিল। হ্যাঁ, সেই সঙ্গে আরো বলবো, আর ভিডিও সেবাব্রত তোমার ববির এক বুক তিষ্টা দেখতে পাইনি বাপি। ববি দেবী, দেবী নয়, দেবী নয়। বলো বলো ববি, অনলি ববি। কি করছেন ববি দেবী? আমি তোমাকে প্রেমের অরণ্যে বন্দি করতে চাই। ববি আই দেবী। লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। ববি দেবী, কি ভাবিছো সেবাব্রত আমায় কেমন লাগছে? আদারো আজ খবর দেখে ফুলটা কেমন ফুটছে। কি ভাবছো সেবাব্রত আমায় কেমন লাগছে? আদারো আজ খবর দেখে ফুলটা কেমন ফুটছে। কি ভাবছো?
কে রে? বেনারসি শোকেসের মডেল নাকি গার্লস লাইফ পার্টনার? লাইফ পার্টনার মানে জীবন সঙ্গিনী। হোয়াট? পল্লববাবু আপনি বিয়ে করেছে? হ্যাঁ, বাড়িতে জানাবার সময় পেলাম না। সত্যি আপনার পছন্দের তালিম না করে পাচ্ছি না, দেখে মনে হচ্ছে সত্য বাগান থেকে তুলে নিয়ে আসা একটা রক্ত গোলা। শিবাপতি, বেশি বড় বাড়িয়ে বলছো। বাপের অনুমতি না নিয়ে বিয়ে করে তুই অন্যায় করেছিস দাদা। সে তো আমি আগেই স্বীকার করছি। বাপি নিশ্চয়ই আমাদের এই অন্যায় ক্ষমা করবেন। আকি, চলো বাবার আশীর্বাদ দিতে ভেতরে চলো। কোন সাহসে তুমি একটা ছোট জাতের ভিখিরি মেয়েকে বিয়ে করেছো? বাবা, কার হুকুমে করতে বাড়িতে ঢোকাচ্ছ? বাবা, সাধুবাবু কি বলছেন আপনি? সাধুবাবু আপনি ভুল করছেন। হ্যাঁ, আপনি ভুল করছেন। বাপের অনুমতি না নিয়ে বিয়ে করে তুই অন্যায় করেছিস দাদা। একটা শিডিউল কাস্টে মেয়েকে এবারে বউ করা না তোর উচিত হয়নি। ববি, শাট আপ ইডিয়েট! তুই আমাকে ববি বলে ডাকবি না, তোকে দাদা বলে ডাকতে আমার ঘেন্না করে, ঘেন্না। আই হেট ইউ। দাদা বলে পরিচয় দিতে তোর যদি লজ্জা হয় তবে তবে দিস না পরিচয়। ওদের পরিচয়ে বাঁচাচ্ছে, পরিচয়হীন হয়ে মরণ অনেক অনেক ভালো। সাধু সামন্তে উঁচু মাথাটা তুমি হেট করে দিয়েছো। ও, তোমার যাতে মাথা হেট হয় তেমন কোনো কাজ আমি করিনি। আকি ভদ্র শিক্ষিতা, তবে তবে বড় গরিব। ওই গরিব হাগরের হাবাতে মেয়েটাকে তুমি বিয়ে করে আনলে। একবার একবার ভাবছি না তুমি আমার কথা, আমাদের আমাদের বংশের আভিজাত্যের কথা। বাবা, আমি যে আপনার মেয়ের মতো বাবা। আপনি আপনি আমাদের ক্ষমা করে দিন। সরে যাও, সরে যাও ছোট লোকের মেয়ে। বাবা, আমি আপনার ছেলের ধর্মপত্নী, পুত্রবধূ হিসাবে নয়। আপনি আপনি আপনার মেয়ে মনে করে, এবারে দাসী মনে করে, এবারের একটা কোণে আপনি আমাকে আশ্রয় দিন না বাবা। আশ্রয় দিন। আর এসে দেখলাম এক করুণার প্রতিচ্ছবি, যার চোখে গড়ার স্বপ্ন, যার হৃদয়ে ভালোবাসার আকুতি, সেই অপূর্ব দেবীকে আপনি বোধনে বিসর্জন দেবেন না। চাঁদ বেজাতের গরল গড়িয়ে পল্লববাবুর মধুর মিলনকে আপনি বিষময় করে তুলবেন না। একটা কথা মনে রাখবেন, জাত কিন্তু মানুষ সৃষ্টি করে না, মানুষই জাতের সৃষ্টি করে। পাক নোংরা, কিন্তু পাকে ফোটা পদ্ম নোংরা নয় সাধুবাবু, নোংরা নয়। সেবাব্বু তো আমাকে কতগুলো জ্ঞান দিয়ে গেল। কনগ্রাচুলেশন পল্লব, কনগ্রাচুলেশন। সত্যি তোমার সাহস আছে। কাউকে কিছু না জানিয়ে যেভাবে দুম করে বিয়েটা করে দিয়েছে, সবাই জানে না। বৌদির ঘুমটা করিয়ে শ্রীমুখখানা দেখি একবার জীবনটা ধন্য করো। দেখি মেয়েটাকে কোথায় জানো? রজত, কি ব্যাপার? তুমি ওকে দেখে চমকে উঠলে কেন? না মানে তবে 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 ওদের ভেতরে যেতে বলো। নতুন বর কনেকে শাক বাজায়ে ঘরে তুলতে হয়। ঘরের বউ হলো ঘরের লক্ষ্মী। আমার দাদা বাবু বিয়ে করে বউ নিয়ে ঘরকে এলো, অথচ কেউ তারে বরণ করতে এলো নি গো। আর এই চাকর দুকিরা থাকতে না পেরে ছুটতে হয়েছে এই বৌদি বলে আর ওই দাদা বাবুরে ঘর তুলতে। চাকর বলে নিজেকে ছোট করো না, তার থেকে আমি কষ্ট পাবো। আমি তোমার কর্তব্য জ্ঞান এই ভক্তবাবুদের লজ্জা দেবে। জানি বাবা, জানি তুমি আমার কাছে হিমালয়ের মতো কঠিন হলো, আকাশের মতো উদা। তাই স্নেহান্ধ পিতা হয়ে আমার অন্যায় তুমি ক্ষমা করো। আকিকে পুত্রবধূ হিসেবে নয়, নিজের কন্যা বলে কাছে টেনে নাও। দুঃখিরাম, জায়দের শাক বাজিয়ে ভেতরে নিয়ে যা। আর কবে স্ত্রী আচারের ব্যবস্থা করে নতুন বর কন্যাকে তুমি বরণ করে নাও। এসো দাদা বাবু, এসো না বৌদি বলি, এসো এসো তোমরা এসো। আমার দাদা বাবুরে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তাই তাই দাদা বাবুর এই আনন্দে আমি যে প্রাণ খুলে হাসবো। আর এই দাদা বাবুর দুঃখে আমি যে চোখের জলে মুখ ফসাবো গো। এসো এসো বৌদি বলি, এসো। একটা ছোট জাতের মেয়েকে এবারে বউ করে বিয়ে না,
উচিত হয়নি বাপি। সামনেই পঞ্চায়েত নির্বাচন, এই সময় ঘরের বউকে বাড়ি থেকে বের করে দিলে জনগণের সামনে যে আমাকে ছোট হতে হবে মা। বাপি হ্যাঁ, তাই তো এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কিন্তু কি করে? যেমন করে রামচন্দ্র সীতাকে বনবাসে পাঠাতে বাধ্য হয়েছিলেন। মেয়েটাকে পতিতালয়ের সামনে দেখা গেছে, তাই এই সমাজ সংসারের নিরাপত্তার জন্য ওর একটা রক্ত পরীক্ষার প্রয়োজন। কি বলে? রক্ত পরীক্ষা? পরীক্ষা না? এলিজাটে আর সেই রক্ত পরীক্ষায় প্রমাণিত হবে উল্লাস মন্ডলের পর একটা দুরারোগ্য এই শ্লোকাক্রান্ত একটা পতিতা যৌনকর্মী। বাপি না না, এটা এটা আমার কথা নয় মা, এটা আমার কথা নয়। এটা হচ্ছে কলকাতার নাম করা ল্যাবরেটরির ডাক্তারের রক্তের রিপোর্ট। এইচআইভি পজিটিভ। রজত, হ্যাঁ স্যার। হ্যাঁ, আর সেই রিপোর্ট অবদ্ধ করবার অধিকার স্বয়ং আদালতের নেই। যেমন করে হোক ওই ছোট জাতের মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতেই হবে বাপি। তা না হলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না। যে মেয়ের জন্য আমাদের মান সম্মান অভিজাত্যের গরম পায়ের নিচে গড়াকড়ি খাবে, সে কিনা চায় এই সামন্ত বাড়ির বউ হতে। নো নেভার, তা কখনোই সম্ভব নয়। ইয়েস, মাই নেম ইজ ববি। ওই গরিব ছোট লোকদের ঘৃণা করাই আমার একমাত্র হবি। চলো করে বারো একটা ডাক্তারের ব্যবস্থা করে ওই মেয়েটার রক্তের পরীক্ষা করো। কিন্তু না, 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 কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। এখানে যত টাকা লাগে আমি দেবো। তুমি এই খেলায় ওই উল্লাস মণ্ডলকে আমি কিছুতেই জিততে দেবো না। আমার বংশমর্যাদায় আঘাত করে উল্লাস হাসছে না। ওকে আমি কিছুতেই স্তব্ধ করে দিতে হবে এই ছোট লোক হকরের বিজয় হাসি। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। হ্যাঁ, ওই ছোট লোক হকরকে আমি যদি উচিত শিক্ষা না দিতে পারি তো বৃথায় আমার নাম রজত রায়। আরে অসামান্য সুন্দরী মেয়েটা এই গরিবের বোন বাবু, একে তুই আগে আখির বড় ভাই বড় দায় থেকে পল্লব আমার উদ্ধার করেছে, সেই জন্য শুধু পল্লবের কাছে নয় আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ বাবু। বাবু নয় চাঁদ যাবার ফল কি হতে পারে তা তুই জানিস জানোয়ার। বাবু তোর মতো একটা চায়ের হকরের সাহস হয় কি করে পল্লবের সঙ্গে আখির বিয়ে দিতে? চাপড়ে তোর পিঠে চাপড়ে তুলে নেবো জানোয়ার। তোরা তোরা জোর করে পল্লবের সঙ্গে একটা বাজারের মেয়েকে বিয়ে দিয়েছিস। এই তুই আছিস? ওই জানোয়ারটাকে বেঁধে ফেল। এই জানোয়ার, পল্লবের সঙ্গে কেন আখির বিয়ে দিচ্ছিস? বাবু, আপনার অনুমতি না নেওয়ার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি। ক্ষমা চাইবি, নিচু হয়ে থাকবি। আপনার কাছে আমি ক্ষমা চাইছি। বল, বল। আমার বোনকে আপনার বাড়িতে একটু স্থান দিন বাবু। ও যে ভালোবাসার কানাল, ও যে সুখের ভিখারি বাবু, ও যে সুখের ভিখারি। তোর হাতে ওটা কি? মিষ্টি? মিষ্টি খাই এসেছিস বড় লোক বাড়িতে কুটুম্বিতি করতে? রাখ রাখ ওটা ওখানে রাখ। মিষ্টি মিষ্টি এনেছিস না? শোন শোন শোন, তোর ওই মিষ্টি আবার ছিচা করতে দূরের কথা, বাড়ির কুকুরেও মুখ দেবে না। সরে যা, সরে যা, এ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আমার। গেলে লাথি মেরে। হুঁশিয়ার সাধু নামদারি অসাধু বড় লোক। ওঠো, লালটা ওটো।
তেলে আর জলে যেমন মেশে না, ধনী আর গরিবে তেমনই আত্মীয়তা হয় না। স্যার, এই গুন্ডটাই জোর করে পল্লববাবুর বিয়ে দিয়েছে স্যার। কে তুই? রাম, সোনামুখী নির্যাতিত অবহেলিত ছোট লোকের একজন পরশুরাম। এখানে কি চাই? ভোজ খেতে আসিনি, তাহলে কি করতে? এসেছিলাম গায়ের বোনকে শ্বশুর বাড়িতে রেখে আকি পল্লবের শুভ মিলনের সাক্ষী হতে। কিন্তু এখানে এসে দেখলাম, কি দেখলি? দেখলাম এই গরিবের উপর ধনী অত্যাচার, আর দেখলাম সাধুর মুখোশে অসাধু শয়তান। এই চপ্রাও জানোয়ার! এই কে আছিস? এই জানোয়ারটাকে বেঁধে ফেল! দারোয়ান! দারোয়ান! না বাবু না, আমরা চলে যাচ্ছি বাবু। যা যা যা। আর কোনোদিন ধনীর দুয়ারে আসবো না বাবু, আর কোনোদিন মিথ্যা ভালোবাসার বাসা বাঁধবো না। শুধু চলার পথে আপনার কাছে একটা অনুরোধ বাবু, আমার মতো আমার বোন আকিকে আপনি তাড়িয়ে দেবেন না বাবু। মা ভরা বোন আমার চোখের জলে বুক বাঁচাবে গো বাবু, চোখের জলে উল্লাসদা, চলো চলো রাম ভাই চলো, নাই বা পেলাম আখির দেখা, নাই বা পারলাম বোনকে কাছে ডেকে আশীর্বাদ করতে। যাবার সময় ভগবানের কাছে শুধু একটা কথা জানিয়ে যায়, অগণিতর ভগবান আমার বউ নাকি স্বামী সংসার নিয়ে যেন সুখী থাকে, ও যেন সুখী হয় ভগবান, ও যেন সুখী হয়, ও যেন উল্লাসদা, আজ চলে শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি। তবে ভালো করে চোখ মেলে চেয়ে দেখো, দেখবো এই দুনিয়ার আকাশে উঠেছে গরিব খেটে খাওয়া মানুষের বিপ্লবের ঝড়, আর ওই ঝড়েই শেষ হয়ে যাবে তোমাদের এই 7 মহলায় ইমারত। সম্পদ আর আভিজাত্যের অহংকারে আজ যাকে তুমি লাথি মেরে কুকুরের মতো বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিলে, এমন একদিন আসবে সেদিন ওই ছোট লোকের পায়ে ধরে কেঁদে কেঁদে তোমাকে বলতে হবে, তুমি মানুষ, তুমি সুহৃদ, তুমি সত্যের শীল। কি বলে গেল? সত্যি একটু ভয় দেখিয়ে গেল। তো জানো না, এই এই জীবনটাকে কখনো ভয় দেখা যায় না। হ্যাঁ স্যার। সত্যের অভিমন্যু বনের ব্লুপ্রিন্ট অনেক আগেই তৈরি হয়ে গেছে। ওই সুন্দরী যৌবনবতী আখিকে না পাওয়ার আক্রোশের অযোধ্যায় অনেক অনেক গভীরে নেমে যাবে। তারপর পতিতা এবং এই রোগ আক্রান্তের আক্রোশে ওকে গ্রাম ছাড়া হতে হবে। তারপরে গায়ে লোক সবাই ওকে ইট পাথর ছুড়ে বারবার চিৎকার করে বলবে, ও একটা পতিতা, আখি।